রেসপেক্টেড শ্রদ্ধেয় পুলিন কৌরি দাদা, ঠাকুরের সভাপতি কৃত্তিক দেবতা, শিবসাগর আসাম থেকে। পরবর্তী সঙ্গীত নিবেদনে ছিলেন ধেমাজি আসাম থেকে রেসপেক্টেড শ্রদ্ধেয় নবকলিতা দাদা, ঠাকুরের সভাপতি কৃত্তিক দেবতা। এবং সমাপনী সঙ্গীতে ছিলেন গুয়াহাটি আসাম থেকে রেসপেক্টেড শ্রদ্ধেয় ফণীধর নাথ দাদা, ঠাকুরের সভাপতি কৃত্তিক দেবতা। চারজন দাদাকে আন্তরিক জয়গুরু জানাই, শ্রদ্ধা জানাই এবং ভালোবাসা জানাই, এবং দাদাদের পরিবারের পারিপার্শ্বিক এবং ব্যক্তিগত সার্বিক মঙ্গল কামনা করি। আবারও শ্রী ঠাকুরের রাতুল চরণে। এখন কার্যসূচি অনুসারে আমরা পরবর্তী কার্য ইষ্ট প্রসঙ্গে প্রবেশ করব। ইষ্ট প্রসঙ্গে আজকের বিষয় নয়, এর আগেও 37তম পর্ব আমরা শুনেছি, কত কথা মনে পড়ে, সাক্ষাৎ দর্শনের ঘটনা। রেসপেক্টেড আমাদের মাঝে উপস্থিত আছেন রেসপেক্টেড শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি কৃত্তিক দেবতা, দেওঘর ঠাকুরবাড়ি থেকে। বিএ, বিএসসি, এমএ, এলএলবি। শ্রী ঠাকুরের অনুলেখক, 1949 সাল থেকে 1969 সাল। শ্রী ঠাকুরের সান্নিধ্যে 21-22 বছর যুক্ত থাকা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব। আমি দাদাকে আন্তরিক জয়গুরু জানাই, শ্রদ্ধা জানাই এবং প্রণাম জানাই। আহ্বান করি ঠাকুরের কথা দাদা থেকে শুনব। জয় গুরু। জয় গুরু দাদা। দাদা জয় গুরু। ভিডিওটা অফ করা আছে নাকি? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যায়। আজকে নবদ্বীপ ধামে সৎসঙ্গ বিহারে সৎসঙ্গ অনুষ্ঠান হচ্ছে। আমাকে দয়া করে আপনারা একটু সুযোগ দিয়েছেন শ্রী ঠাকুরের কথা পরিবেশন করবার জন্য। আমি আজকে এমন একটা বিষয় সম্বন্ধে বলবো যা পৃথিবীর সকল মানুষের জানার ইচ্ছা, কিন্তু মানুষ সেটা জানতে পারছে না। সেই জিনিসটা কি এবং ঠাকুর সেটা কিভাবে এক্সপ্লেইন করলেন, ব্যাখ্যা দিলেন এবং তার অনুভূতি থেকে বললেন, সেই জিনিসটি তুলে ধরব। এটা আপামর সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের লোকেরই প্রশ্ন, কিন্তু তার উত্তর বা অনুভূতি আমরা খুঁজে পাইনি, পাবো কিনা তাও জানি না, কিন্তু ঠাকুর আমাদের সেটা বলে গেছেন। তার আগে আপনাদের বলে রাখি, 2024 সালের মে মাসে আমাদের পূজনীয় বাবাই বাবু সঙ্গের কর্ণধার, তিনি একখানা বই বের করেছেন সৎসঙ্গ পাবলিশ থেকে। তার নাম হচ্ছে প্রতুল দীপ্তি কথোপকথন। 333 পাতার বই। দয়া করে তিনি আমাকে একখানা বইও দিয়েছেন। সেই বই প্রথম পৃষ্ঠায় লেখা আছে, 22/7/1961 সালে 22/7/1961 সালে দেওঘরে ঋত্বিক অধিবেশন চলছে, 93তম 93তম ঋত্বিক অধিবেশন চলছে। শ্রী ঠাকুর 1938 সালে ঋত্বিক সংঘ তৈরি করেন, ইষ্টবিধি প্রবর্তন করেন। শ্রী ঠাকুর কর্মীদের বললেন, তোমরা প্রতি 3 মাস অন্তর অন্তর দেওঘরে আমার সম্মুখে আসবে, এখানে একটা কনফারেন্স করবে, অধিবেশন করবে, তোমরা সকলে মিলিত হবে বছরে 4 বার। সেটা 1938 সাল থেকে শুরু হয়ে গেছে এবং 1961 সালে এই 12/7/1961 সালে
সেটা 93তম ঋত্বিক অধিবেশন শুরু আজ থেকে 22/7/1961 থেকে 93তম ঋত্বিক অধিবেশন শুরু দেওঘরে। বহু লোকজন আসছেন, তার মধ্যে পাকিস্তান থেকে এক দাদা আসছেন, তিনি হচ্ছেন মুসলমান। সেই মৌলভী সাহেব ঠাকুর কাছে এসে প্রার্থনা করলেন যে আমি দীক্ষা নিতে চাই। ঠাকুর তখন তাকে শ্রী বর্দার কাছে পাঠালেন, বড় খোকা দীক্ষা দিবে যাও। শ্রী বর্দা সেই মৌলভীকে, যিনি পাকিস্তান থেকে এসছেন, পাকুটিয়া সৎসঙ্গ কেন্দ্রের অধিনায়ক সেক্রেটারি রাজভেরি আদিত্যরাও এসছেন, তার সাথে সে মৌলভী সাহেব, বামাচরণ দা এবং আরো কয়েকজন এসছেন। মৌলভী সাহেব দীক্ষা নিয়ে এসে ঠাকুর কাছে এসে দীক্ষা নিলেন। দীক্ষান্তে সেই মৌলভী সাহেব শ্রী ঠাকুরকে প্রণাম জানাইয়া বললেন, ঠাকুর আপনি আশীর্বাদ করবেন। ঠাকুর সাধারণত আশীর্বাদ বললে বলে থাকেন আমার আশীর্বাদ আছে, কিন্তু এখানে তা বললেন না। ঠাকুর বললেন মৌলভী সাহেবকে, পরম পিতার দয়ায়, হযরত রসুলের দয়ায় আপনি সার্থক হয়ে উঠুন, এই বলে আশীর্বাদ করলেন মৌলভী সাহেবকে। মৌলভী সাহেব বললেন, ঠাকুর আপনি আমাকে আশীর্বাদ করেন। আর ঠাকুর তার উত্তরে মৌলভী সাহেবকে বললেন, পরম পিতার দয়ায় এবং হযরত রসুলের দয়ায় আপনি সাকসেসফুল হয়ে উঠুন। ঠাকুরের ভাষা দেখেন, পরম পিতার দয়ায় এবং রসুলের দয়ায়। পরম পিতা এবং রসুল দুজনেই অভিন্ন। তাদের দয়াতে আপনি সাকসেসফুল হয়ে উঠুন, এটা আমি আশীর্বাদ করি। তারপরের পরের দিন অর্থাৎ 24 তারিখে, 24/7/61 তারিখে, 1961 তারিখে মৌলভী সাহেব ঠাকুরের কাছে আসলেন। এসে প্রণাম করেন, বললেন, ঠাকুর আমার একটা লাঠি পাওয়ার ইচ্ছা আপনার কাছ থেকে। ঠাকুর তখন পাশের একজনকে বললেন, এই একটা লাঠি নিয়ে আয় তো। নিখিল ঘোষদা বলে এক দাদা ছিলেন, জ্যোতি আশ্রমে সমস্ত লাঠিগুলি থাকতো। প্রভাতচন্দ্র দে, দত্ত এবং আমাদের আশুতোষ জোয়ারদারদা এই সমস্ত লাঠির যোগান দিতেন। সেই লাঠি ঠাকুর বাড়িতে আনলে সেই লাঠিগুলো জ্যোতি আশ্রমে নিখিল ঘোষদার ঘরে রাখা হতো। নিখিল ঘোষ ঠাকুরের একজন অনুরক্ষক ছিলেন, তিনি ইংলিশে MA। একটা লাঠি নিয়ে আসা হলো। লাঠি নিয়ে এসে ঠাকুর কপালের মধ্যে ছোঁয়ালেন। অনেকক্ষণ ছোঁয়ার পরে মৌলভী সাহেব ঠাকুরের কাছে নীল ডাউন হয়ে থাকলেন। লাঠি দিয়ে বললেন, এই লাঠি আপনাকে দিলাম, আপনি হারাবেন না, কাউকে দিবেন না, সদ্ব্যবহার করবেন। মৌলভী সাহেব লাঠিখানা পেয়ে খুব খুশি, ভীষণ খুশি হইলেন। তারপর মৌলভী সাহেব ঠাকুরকে একটা কথা জিজ্ঞাসা করলেন। কি কথা? মৌলভী সাহেব বললেন, খোদা বলেছেন মানুষের একটা জিনিস নষ্ট হয় না, তা কি? মৌলভী সাহেব ঠাকুরকে প্রশ্ন করে বসলেন যে, ঠাকুর খোদা বলেছেন অর্থাৎ হযরত রসুল বলে গেছেন যে মানুষের একটা জিনিস নষ্ট হয় না, সেটা কি? ঠাকুর তখন তার উত্তরে বলেছিলেন, আত্মিক স্পন্দন যা নষ্ট হয় না। আত্মিক স্পন্দন,
স্পন্দন মানে ভাইব্রেশন, আত্মিক মানে স্পিরিচুয়াল বলতে পারেন, স্পিরিচুয়াল ভাইব্রেশন। ঠাকুর বলেন আত্মিক স্পন্দন কখনো নষ্ট হয় না। আমার মনে হয় ঠাকুর বললেন মানুষ অনন্তকাল ধরে বেঁচে থাকতে পারে, অনন্তকাল ধরে বেঁচে থাকতে পারে, ইটারনাল, অনন্তকাল ধরে বেঁচে থাকতে পারে যদি মানুষের কোষের ভিতরে, কোষ মানে সেল, সেলের ভিতরের যে থ্রব, জীবনীয় স্পন্দন আছে, তাকে যদি ঠিক রাখা যায়। শ্রী ঠাকুর বলছেন মানুষ অনন্তকাল ধরে বেঁচে থাকতে পারে যদি মানুষের কোষের সেল, সেলের ভিতরে যে থ্রবটা আছে, ধুক 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 করে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, ইলেকট্রনিক থ্রব যাকে বলে, ইলেকট্রনিক থ্রবিং যেটা বলে, সেটা যদি ঠিক রাখতে পারে সেলের মধ্যে, কোষের মধ্যে, তাহলে মানুষ অনন্তকাল ধরে বেঁচে থাকতে পারে। কিন্তু তা তো হয় না, মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, মানুষকে চলে যেতেই হবে, আর মানুষ তা যায়। যে জিনিসটা মানুষের শরীর থেকে চলে যায় তার নাম হলো আত্মা। এই আত্মা সম্বন্ধে আজকে আমার কিছু বলার ইচ্ছা আছে। আত্মা মানে সোল, আত্মা মানে এক্টোপ্লাজমিক বডি, আত্মা মানে সূক্ষ্ম শরীর, আত্মা মানে একটা সূক্ষ্ম কম্পন বিশেষ, একটা বস্তু যার অস্তিত্ব আছে, আত্মারও অস্তিত্ব আছে। এই আত্মাটা এত ছোট, এত ক্ষুদ্র, এটা শরীর থেকে বেরিয়ে যায় যখন, তখনই আমাদের মৃত্যু হয়। এই আত্মা মুসলমানরা বলেন যে আত্মার আর পুনর্জন্ম হয় না, মানুষ মরে গেলে আত্মা গিয়ে জমা থাকে, জমা থাকে মানে পুরুষোত্তম দরবারে জমা থাকে, এবং তাদের একটা বিচারের দিন আছে, বিচারের দিন, ডে অফ জাজমেন্ট। সেই দিন খোদা তাদের বিচার করবেন, কে কোথায় যাবে না যাবে। এটি হলো মুসলমানদের ধারণা। খ্রিস্টানরাও বলেন, তারাও পুনর্জন্ম বিশ্বাস করেন না। ঠাকুর কাছে প্রশ্ন করা হয়েছিল, খ্রিস্টানরা পুনর্জন্ম মানেন না। ঠাকুর সে কথার উত্তরে বলেছিলেন, আমি দেহ ছেড়ে গেলাম, কিন্তু এক্স্যাক্টলি আমি আর হলাম না পরবর্তী জীবনে। আমি মণিলাল চক্রবর্তীর দেহটা ছেড়ে গেলাম, কিন্তু পরজীবনে এক্স্যাক্টলি মণিলাল চক্রবর্তী আর হলাম না, এক্স্যাক্টলি আর হইলাম না, তার পরিবর্তন হয়ে হলো। তখন ওই দাদাটি বললেন, এক দাদা বললেন, তাহলে দুটো জীবনের তো তফাৎ হয়ে গেল, আমি এই জীবনে একরকম, পরের জীবনে আরেক রকম, তাহলে তো তফাৎ হয়ে গেল। তিনি বললেন, গীতাতে আছে যে মানুষ জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নূতন বস্ত্র গ্রহণ করে, আত্মা তেমন, আত্মাও তেমনি শরীর ত্যাগ করে অন্য নূতন শরীর গ্রহণ করে। তার মানেটা কি? আত্মাটা এই শরীরটাকে বাদ দিয়ে, জীর্ণ শরীরটাকে ত্যাগ করে অন্য নূতন শরীর গ্রহণ করে। তার মানে কি? জিজ্ঞাসা করেন, প্রশ্ন হলো ঠাকুরের কাছে। ঠাকুর বললেন, তার মানে আমি এই বুঝি যে আমি কন্টিনিউ করছি, আমার কন্টিনিউ যে করব তাও আমার রকমে করব, আমার হিসাবে করব। জন্ম নিলে আবার বাঁচি, বেড়ে উঠি, থাকি, এটা কন্টিনিউ করাই লাগে। আমি 5 বছর আগে যা ছিলাম এখন তা নয়,
আমার 5 বছরের আগে থাকার দরুনেই এখন এরকম হলাম। এই হচ্ছে মূল কথা। আপনি 10 বছর আগে যেরকম ছিলেন, 10 বছর পরে আপনি আবার অন্যরকম হয়ে গেলেন। এই যে পরিবর্তনটা হলো, এবং লাস্ট ডে যেদিন মৃত্যুর দিন আসে, সেদিন সেখানে ভগবান বলেন তুমি ওখানে যাও, তুমি এখানে যাও। সেটা বলেন তাদের ইনেট টেন্ডেন্সি অনুযায়ী তা বলেন। আবার ওখানে গিয়ে থেমে যায় না, সেখানেও তিনি বলেন তুমি এই হও, তুমি এই হও ইত্যাদি। এভাবে চলতে থাকে, এই গতির বিরাম নাই। তাই আত্মা মানে সতত গমনশীল সত্তা। কথাটা খুবই শক্ত। আত্মা কথার মানে ঠাকুর বললেন সতত গমনশীল যা তাই। এই আত্মার কখনো বিনাশ নাই। আত্মা জীর্ণ শরীরটা ত্যাগ করে নূতন শরীর গ্রহণ করে, জীর্ণ বস্ত্র ত্যাগ করে যেমন আমরা নূতন বস্ত্র পরিধান করি, আত্মাও এই জীর্ণ শরীরকে ত্যাগ করে নূতন শরীর গ্রহণ করে। এবং যেদিন নূতন শরীর আবার গ্রহণ করবে, অর্থাৎ লাস্ট ডে, মৃত্যুদিন ঈশ্বর বলেন, ভগবান বলেন তুমি এখানে যাও, তুমি ওখানে যাও। এবং সেটা বলেন সেই আত্মার ইনার টেন্ডেন্সি অনুযায়ী। লক্ষ্য রাখবেন, এই কথাটা এই ইসলাম প্রসঙ্গের মধ্যে আছে। বিধির বিধানের চকিত ইঙ্গিতে অনুজ্ঞা করা হলো তুমি ওই ঘরে যাও, তুমি ওই সন্তান, ওই দাম্পত্যের মধ্যে গিয়ে তুমি আবার জীবন লাভ করো। এটাকে বলে ডে অফ জাজমেন্ট। ইসলাম প্রসঙ্গে বইতে আছে, 10 হতে 20 পৃষ্ঠার মধ্যে পড়ে দেখবেন মৃত্যুটা কি, জন্মটা কি। প্র্যাকটিক্যালি আমাদের মৃত্যু নাই, আমরা অজর অমর। আমায় গ্রহণ করো, প্রণাম লও। আমরা অমর। অমর কেন? আত্মাটা কখনো মরে না, আত্মাটা কখনো ধ্বংস হয় না। আত্মিক স্পন্দন যেটা, ভাইব্রেশন যেটা, সেটা কখনো নষ্ট হয় না। এক্টোপ্লাজম নষ্ট হয় না। সে তার টেন্ডেন্সি অনুযায়ী বৃদ্ধ হলে, বড় হলে, শরীর জীর্ণ হলে, সে তার টেন্ডেন্সি অনুযায়ী এই শরীরটা রেখে ওই ভাব নিয়ে চলে যায়। আবার জন্মগ্রহণ করেন ওই ভাবের। যখন কোনো দম্পতি একসাথে মিলিত হয়, তখন সেখানে গিয়ে প্রবেশ করে। কার ইঙ্গিতে? ঠাকুর বললেন বিধির বিধান লেলিয়ান ইঙ্গিতে। ঠিক এই ভাষাটি আছে ইসলাম প্রসঙ্গের মধ্যে, পড়ে দেখবেন। তার পুনর্জন্ম হলো তখন আবার। এই খ্রিস্টানরা যে বলে পুনর্জন্ম মানি না, এই জন্য মানে না। আমি মণিলাল চক্রবর্তী এখন যে আছি, 10 বছর পরে আমি অন্যরকম হব। আমার পরিবর্তন কিছুটা হবেই। এবং সেটা এই 10 বছর কর্মের দরুন আমার এই পরিবর্তন। আপনারা যারা আছেন, 10 বছর আগে আপনার যেরকম ছিলেন, আর 10 বছর পরে আপনার একটু পরিবর্তন হলো। এই লাস্ট ডেতে ও এরকম পরিবর্তন হয় আমার টেন্ডেন্সি অনুযায়ী। ঠাকুর বললেন আমার টেন্ডেন্সি অনুযায়ী, ইনেট টেন্ডেন্সি অনুযায়ী তা বলেন। অন্তরের সহজাত ঝোঁক অনুযায়ী আমার যেটা জীবনের সবচেয়ে প্রমিনেন্ট ঝোঁক, সেই ঝোঁক নিয়ে আমি অফ হই, আমি অন্তরিত হই। আমার মনে আছে আমি হায়দ্রাবাদ যখন গিয়েছিলাম, তখন আমাদের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের একটা বই পড়েছিলাম, তার নিজস্ব অটোবায়োগ্রাফি। তিনি হায়দ্রাবাদের DRDO, অর্থাৎ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন,
তার ডিরেক্টর ছিলেন হায়দ্রাবাদের ডিআরডিও, দিয়ে দাও ডিফেন্স 45 টাকা বেশি দাম। রিসার্চ ডেভেলপমেন্ট, তিনি সবচেয়ে বড় ডিরেক্টর ছিলেন এবং তিনি অগ্নিবীণা, মিসাইল ইত্যাদি বের করেছিলেন। তিনি বইতে লিখেছিলেন, তিনি খুব মাতৃভক্তি পরায়ণ ছিলেন। তিনি বইতে লিখেছিলেন, মাগো তুমি তো আমাকে ছেড়ে চলে গেছ, আমি চোখের জলে ভাসছি, তোমার সাথে আমার কখন দেখা হবে? তখন বললেন, বিচারের দিন, লাস্ট ডেতে, ডে অফ জাজমেন্টে তোমার সাথে আমার দেখা হবে। এই লেখাটা পড়ে আমি তার কাছে একটা চিঠি দিয়েছিলাম, ডে অফ জাজমেন্টটা আসলে কি জিনিস। ডে অফ জাজমেন্টে দেখা হবে, তার মধ্যে তো মা তো অনেকবার জন্মগ্রহণ করে যাবে, কিন্তু মুসলিমরা বলছেন যে জন্মগ্রহণ করে না, এক জায়গায় জমা থাকে। বিচারের দিন যেদিন আসবে সেদিন খোদা বিচার করবেন এবং যাকে যেখানে করার, যা করার তা করবেন। ব্যাপারটা তা নয়। ঠাকুর বলছেন ডে অফ জাজমেন্ট, বিচারের ক্ষণ মানি হচ্ছে মৃত্যু সময়ে মানুষ যেই ভাব নিয়ে যায়, সেই ভাব নিয়ে মানুষ যখন শরীরটা ছেড়ে যায়, ঠাকুর এটাকে বললেন বিধির বিধান লেলিয়ান ইঙ্গিতে, সে তখন আবার অন্য জায়গায় গিয়ে শরীর গ্রহণ করে। এই আত্মা সম্বন্ধে জানাটা বড় সাংঘাতিক জিনিস। আমরা কিছুই বুঝি না, কিছুই জানি না, কিন্তু ঠাকুর বলেন এই পরম চেতনা, এই আত্মাকে জানা, এটাই আমাদের একটা সাধনা। এই সাধনাই হচ্ছে আমাদের যে সুরত সাধনা বলি আমরা। সৎসঙ্গ হলো সুরত সাধনা, সদ্গুরু, সৎনাম, সৎসঙ্গ, এই তিনটা জিনিস দরকার। সদ্গুরু, সৎনাম আর সৎসঙ্গ। সদ্গুরু হলেন খোদা বা পুরুষোত্তম শ্রী ঠাকুর, আর সৎনাম হলেন তার প্রদত্ত যে নাম তিনি আমাদের দিচ্ছেন, যে ভাইব্রেশন সৎনাম। আর সদ্গুরু হচ্ছেন তিনি স্বয়ং প্রেরিত পুরুষ। এটাই হলো আমাদের সুরত সাধনা। এই সাধনার মধ্যে দিয়ে আমরা অগ্রসর হই। হতে হতে আমরা যখন সদ্গুরুর সাথে ইনটিউন হয়ে যাই, আমাদের প্রজ্ঞা যখন গাঢ় হয়ে যায়, ইনটিউন উইথ দ্য লর্ড, প্রভুর সাথে যখন আমরা যুক্ত হতে যাই, তখনই আমাদের পরম চেতনার বোধ আসতে থাকে, তখনই আমাদের আত্মজ্ঞান লাভ হতে থাকে। সেজন্য প্রভুর প্রতি অটুট নিষ্ঠা, ভালোবাসা, ভক্তি, এই হলো আদর জিনিস। সৎসঙ্গের যে ফিলোসফি, তার আদর জিনিস হচ্ছে প্রভুকে ভালোবাসো, প্রভু তোমার জীবনের দ্বারা, প্রভু তোমার জীবনের কেন্দ্র, প্রভুই তোমার জীবন সর্বস্ব। প্রভু আর তুমি আলাদা নয়, তুমি প্রভুরই অংশ, তুমি প্রভুরই এই তজ্জাত সন্তান। একথা ঠাকুর নিজেও বলে গেছেন, আমিও তুমি তুমি আমিও তিনিও ঠাকুর বলে গেছেন, হে সর্বানুসূত ব্যক্ত প্রাক প্রথম বাক সর্ব সর্ব হৃদয় প্রাণন পরিমল অদ্বিতীয় ঈশ্বর, তুমি তোমার তজ্জাত সন্তান, আমিও তুমিরই উৎক্ষেপ। সুতরাং আপনি আমি যারা আছি, এই পৃথিবীর যত লোক আছে, সকলেই তার এই উৎক্ষেপ, তার থেকে এসছি আমরা। আমাদের গন্তব্য আবার সেখানে যাওয়া। তাই বলেন, ঠাকুর বলেন, আমাদের গন্তব্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি, ধারণ পালন, সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব। তার মানে আমাদের সেই পরম চেতনার বোধ লাভ করাই হলো আমাদের উদ্দেশ্য। এই বোধ মানুষ তখনই লাভ করতে পারে যখন মানুষ সর্বজীবে দয়া হয়, সকলকে নিয়ে চলতে পারে, সকলকে ভালোবাসে, হিংসা করে না, লোভ করে না, অথচ ইষ্টময় হয়ে থাকে, কর্মময় হয়ে থাকে, তখনই সেটা সম্ভব হয়ে উঠে। সেজন্য ঠাকুরের কথাই হচ্ছে, তুমি ইষ্টপ্রাণ হও, তুমি কনসেন্ট্রিক হও, তুমি সুকেন্দ্রিক হও, তুমি আমাকে ভালোবাসো, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, আমাকে ভালোবাসো, আমার কর্ম করো। তুমি যত আমার কর্ম করবে, যত তুমি আমার সাথে ইনটিউন হয়ে থাকবে,
ততই তুমি আমাকে পাবে। সেজন্য ঠাকুর বললেন, এই আত্মার কখনো মরণ নাই, এটা ক্রমশ গতিশীল, এক দেহ ছেড়ে আরেক দেহে যায়, আরেক দেহ ছেড়ে আরেক দেহে যায়, এইভাবেই চলছে। এইভাবেই সমস্ত জগতের মানুষ চলছে। জগৎ মানে গতিশীল, আত্মাও তেমনি গতিশীল, আত্মাও সতত গমনশীল। আমাদের দেবীপ্রসাদ মুখোপাধ্যায় দা সৎসঙ্গের একজন প্রবীণ কর্মী, হালে কয়েক বছর হয় তিনি দেহ রক্ষা করেছেন। তিনি ঠাকুরের একজন অনুলেখক ছিলেন। 12ই অক্টোবর 1961 সালে দেবীদা ঠাকুরের কথায় কথায় বলছিলেন, ঠাকুর আমি রেলগাড়ি থেকে একবার একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। আমি রেলগাড়ি চলছে, আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম দরজা ধরে, হঠাৎ কেন জানি না আমি ছিটকে পড়ে গেলাম কোথায় একটা ধান ক্ষেতের মধ্যে। ধান ক্ষেতের মধ্যে পড়ে আমার কোমর পর্যন্ত মাটিতে ডুবে গেছে। আমি এরকম ভাবে দাঁড়িয়ে আছি, আমি অজ্ঞান হয়ে গেলাম। দেবীদা ঠাকুরের বলছেন আমি মরেও যেতে পারতাম, আমি পড়ার সাথে সাথেই চৈতন্য হয়ে গেলাম, অচৈতন্য হয়ে গেলাম, আমার চৈতন্য ছিল না আর। দেবীদা ঠাকুরকে এই ঘটনাটা বললেন। তখন শ্রী ঠাকুর বললেন, এই যে তুমি পড়ে গেলা রেলগাড়ি থেকে ধানের খেতে, ক্ষেতের মাঝখানে চৈতন্যহারা হয়ে থাকলা, এগুলি সবই তোমার পূর্বজন্মের কর্মফলে ছিল। কি সাংঘাতিক দেখেন, পূর্বজন্মের কর্মফলে ছিল। এই কারণে এই ঘটনা ঘটাবার সম্ভাবনা তা আগে থেকে তোমার মধ্যে অনুষ্ঠিত ছিল। এই যে তুমি ধান ক্ষেত থেকে পড়বে, এটা আগে থেকে তোমার মধ্যে অনুষ্ঠিত ছিল। তবে কনসাসনেস হারা হলেও, তুমি চৈতন্যহারা হলেও, তোমার ইনটিউটিভ আর্জ, ঠাকুর বললেন ইনটিউটিভ আর্জ, অর্থাৎ প্রজ্ঞা সম্বেক তখনও কাজ করেছিল। তোমার ইনটিউটিভ আর্জ, প্রজ্ঞা সম্বেক কাজ করেছিল। তোমার ভিতরে এমন কতগুলি রকম ছিল যার জন্য বেঁচে গেলা। তোমাকে তোমার ইনটিউটিভ আর্জ মানে প্রজ্ঞা সম্বেক, তোমার ভিতরে এমন কতগুলি রকম ছিল, এমন কতগুলি ইনটিউন ভাব ছিল, প্রজ্ঞা ছিল, যার জন্য তুমি বেঁচে গেলা। তুমি তো চৈতন্যহারা হয়ে ধান খেতের মধ্যে পড়ে গেলা, বাঁচারও সম্ভাবনা ছিল না। এটা তোমার পূর্বজন্মে তোমার মধ্যে অনুষ্ঠিত ছিল। আর তুমি যে বেঁচে গেলা তার কারণ হচ্ছে তোমার মধ্যে ইনটিউনিং সম্বেক তখন কাজ করেছিল। ইনটিউটিভ সঙ্গে অর্থাৎ প্রজ্ঞা সঙ্গে তোমার কাজ করেছিল। ভিতরে তোমার এমন কতগুলি রকম ছিল যার জন্য বেঁচে গেলা। তারপর ঠাকুর কথায় কথায় বললেন, একটা বাচ্চা ছেলে উঠানের মধ্যে বসে আছে জঙ্গলের পাশে, হঠাৎ একটা সাপ এসে, বড় সাপ এসে তাকে ঘিরে ধরলো বাচ্চা ছেলেটাকে। ছেলেটা হাত দিয়ে সাপটার বাঁধন খুলে দিচ্ছে, সাপটা তাকে কামড়াইলো না। ঠাকুর বলছেন আমি স্বয়ং একটা খেজুর গাছে উঠেছিলাম, সেই গাছটার আগাটা বাঁশ পড়ে গেছিল এবং ভিতরে একটা গর্ত ছিল। আমি খেজুর গাছে উঠে পাখি ধরবার জন্য গর্তের মধ্যে হাত দিলাম, হাত দিয়ে উঠে দেখি একটা কালো মিশমিশে গোক্ষুর সাপ। আমি আলগোস্তে আবার সেই গর্তের মধ্যে সাপটাকে রেখে নেমে পড়লাম। আমি বলি এটা অন্তর্দেব, এই যে আমি কোটরে হাত দিয়ে বেরোয় দেখি একটা কিশমিশে গোকড়ে সাপ, তখন এই আলগোস্তে ওটা গর্তের মধ্যে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি নেমে পড়ি, সাপটা আমাকে কামড় দিল না। ঠাকুর বললেন হঠাৎ দৈববাণী কেউ কেউ শুনে, দৈববাণী শুনে, যারা শুনেন তাদের মধ্যে ইনার কানেকশন আছে, একসাথে হয়তো অনেকে শুনলো দৈববাণী। আমার মতো আরো 5 জন লোক, হয়তো যীশু খ্রিস্ট যখন মারা গেছিলেন তখন হয়তো 3-4 জন লোক একসাথে সে যীশুকে দেখেছিল। তার কারণ ঠাকুর বলেন একজন অনেকেই শুনতে পায়। আমি বলি সেটা অন্তর্দেবতার শব্দ। যারা শুনেন তাদের মধ্যে ইনার কানেকশন থাকেই, একটা প্রজ্ঞা সম্বেগ ইনটিউটিভ আর্জ থাকে, রেডিওর ওয়েভের মতো
তারা ইনটিউন হয়ে থাকে। বৈদ্যনাথ ধামে যে অনেকে হত্যা দেয়, কত কাতর ভাবে বাবা বৈদ্যনাথ বাবা বৈদ্যনাথ বলে ডাকে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য। ডাকতে ডাকতে এমন সময় হয়তো আসে প্রার্থী নিজের ব্যথাটা ভুলে যায় এবং বৈদ্যনাথের সাথে ইনটিউন হয়ে যায়, তখন হয়তো একটা আদেশ লাভ করলো, আবার কারো কারো কিছুই হলো না। ঠাকুর খুশি হবেন, এটা একটা আদেশ পেলো আমার, আবার কারো কিছুই হলো না, কোনো আদেশ পেল না। বৈদ্যনাথ ধামে হত্যা দেয় আমি দেখেছি, দাঁত কেটে ডন্ডি কেটে কেটে শুয়ে শুয়ে এত দূর থেকে আসে, কেউ কাকের মধ্যে কলসি নিয়ে আসে, এসে ধপাস করে ওইখানে পড়ে যায়, হত্যা দেয়। একদিন দুদিন থাকে, কেউ হয়তো বাবা বৈদ্যনাথ সাথে নিজকে নিজে তখন ভুলে গিয়ে এমন ইনটিউন হয়ে থাকে, এমন ভাবে যোগযুক্ত হয়ে থাকে, তার প্রজ্ঞা সম্পর্কে এত বেড়ে যায় যে বাবা বৈদ্যনাথ ধামের সাথে বাবা বৈদ্যনাথের সাথে ইনটিউন হয়ে যায়, তখন হয়তো তার একটা আদেশ পেল, এই খাও গিয়ে, এই করো গিয়ে, এই করো ইত্যাদি আদেশ পায়। আবার কেউ কেউ পায় না। শেষে ঠাকুর বললেন, আবার অনেকে কেউ কারো কিছু হলোই না। ঠাকুর অজিত গাঙ্গুলির দিকে দেখে বললেন, তুমি যে এই বুড়া বয়সে কবে সে পাস করেছো ম্যাট্রিক, তারপর তুমি বিএ পাস করলা, আমি বলেছিলাম বিএ পাস করতে, তুমি শুধু পরীক্ষা দিলে ঠাকুর ঠাকুর করলে করলে শুধু ঠাকুর ঠাকুর করলে তাইলে কিছুই হবে না। তুমি যা যা করার, যেভাবে যেভাবে পড়ার আর ঠাকুর ঠাকুর করলে তুমি পাস করে গেলা। তুমি ঠাকুর ঠাকুর করলা, আবার যা করার ইমপ্র্যাকটিক্যাল বিহেভিয়ার করলে তো হবে না। তুমি প্র্যাকটিক্যাল বিহেভিয়ার করেছো, প্র্যাকটিক্যালি কাজ করেছো, প্র্যাকটিক্যালি পড়াশোনা করেছো, প্র্যাকটিক্যালি অধ্যয়ন করেছো, আর ঠাকুর ঠাকুর করেছো, তুমি পাস করে গেছো। কিছু না করলে তো কিছু হয় না, কর্মই দরকার। ঠাকুর বললে, নিষ্ঠা নিটল হৃদয় নিয়ে এবং আগ্রহশীল তৎপরতার কৃতিপথে মানুষ যতই এগিয়ে চলতে থাকে, ততই তার বোধবৃত্তি সজাগ হয়ে উঠতে থাকে। আমাদের বোধবৃত্তিটা কেমন করে সজাগ হয়? ঠাকুর বললেন, নিষ্ঠা নিটুল হৃদয় নিয়ে এবং আগ্রহশীল তৎপরতা কৃতিপথে। আগ্রহ থাকতে হবে, কৃতি থাকতে হবে, নিষ্ঠা থাকতে হবে, এককেন্দ্রিকতা থাকতে হবে, তার সাথে যোগাযোগ রাখতে হবে, এইভাবে এগিয়ে চলতে হবে। তখন দৈব শক্তিও তখন তার সাথে সাথে চলে, উচ্ছলাতে সে তখন কৃতিসিদ্ধ লাভ করে। আবার বিহিত ব্যবস্থাতে প্রাকৃতিক বিন্যাসটাকে ঘিরে এমন ভাবে আশ্রয় লাভ করে, তার জীবনের বহু দুষ্টক্ষণে সেগুলি দৈব শক্তির ন্যায় কাজ করে। কোন কার্যের কারণটা যেখানে আমাদের বোধ মেতার কাছে সুস্পষ্ট হয়ে উঠে না, সেখানে এই দৈব শক্তির প্রভাব আছে বলে আমরা ধরে নেই। সুতরাং দাদারা এবং মায়েরা, আত্মা যে কি জিনিস, আমার ভিতরে যে আত্মা যেটা ধুক 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 করছে এবং সেটা আস্তে আস্তে মাথার উপরে উঠে, এবং শুনেছি এটা ধোয়ার মতো জিনিস মাথা থেকে চলে যায়, কিন্তু চলে গিয়ে সে সকলকে বলে, যারা এই তুমি কাঁদছো কেন, আমি তো এই আছি, তুমি দেখছো না আমাকে। এটা আমি শুনেছি, ঠাকুরের বইতে লেখা আছে। যারা শ্মশানে যায় তাদেরকে কাছে গিয়ে বলে, তুমি আমাকে দেখছো না, এই তো আমি, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না, এত সূক্ষ্ম শরীরটাকে সে আমাদের দেখে। এই কথা আমি শুনেছি। ঠাকুর বলছেন, গঙ্গা জলের মধ্যে নেবে তিল তুলসী দান দুব্বা নিয়ে, জব নিয়ে, জল নিয়ে আমরা সেই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করি, মানে তাকে তৃপ্ত করার জন্য জল দান করি। ঠাকুর বলেন, ওই জল দান তিনি গ্রহণ করেন, ওই আত্মা ও সূক্ষ্ম শরীরটা গ্রহণ করে। মনের আকুতি, মনের ভাব, মনের ইচ্ছা, এটি হলো আসল জিনিস। শ্রী ঠাকুরের কথা এই যে খ্রিস্টানরা মানে না, হাউজেম্যানরা যখন মারা যায়, তিনি বলে গেছিলেন, আমার বডিকে তোমরা কবর দিও না, আমার বডিকে তোমরা পোড়ায় ফেলো। হাউজেম্যানদার বডিকে পোড়ায় ফেলেছিল, কবর দেয়নি।
হাউসের মধ্যে এতখানি ঠাকুরকে ভালোবেসেছিলেন, এতখানি ভালোবেসে, এতখানি কালচারকে তিনি, আর্য আর্য কৃষ্টিকে তিনি এত ভালোবাসেছিলেন, যিনি এই কথা তিনি বলে গেছেন এবং সেইভাবে তার বডিকে দাহ করা হয়। একদিন আমি হাউজুরান সম্বন্ধে আপনাদের বলবো। তবে আজকে যে কথাটা হলো আত্মা, আত্মা কিন্তু কখনো বিনষ্ট হয় না, যেটা আমি বলতে যাচ্ছি। একজন প্রশ্ন করে বলছেন, ঠাকুর, একজন প্রশ্ন করে বলছেন ঠাকুরকে, ঠাকুর ঠাকুর আমরা দেখি বিভিন্ন ধর্ম বিভিন্ন মত পোষণ করে, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বহু ধর্ম আছে, বৌদ্ধ ধর্মে তো বহু ধর্ম আছে। ঠাকুরের প্রশ্ন করা হলো বিভিন্ন ধর্ম বিভিন্ন মত পোষণ করে। ঠাকুর সে কথা শুনে বললেন, আমি কোনো তফাৎ দেখি না, বিভিন্ন বোল মাত্র, বোল, তবলার বোল, তাদিন তাদিন তাদিন, দিন দিন দিন, এই যে বিভিন্ন বোল আছে, বিভিন্ন বোল মাত্র, মূল জিনিস একই, মূল সবই এক। সেজন্য ঠাকুর ধর্মের মধ্যে কোনো তফাৎ দেখেন না। সম্প্রদায় সম্প্রদায়ে তফাৎ হতে পারে, ধর্ম একটাই, এক ধর্ম একই বোল। বিভিন্ন, এই যে প্রশ্ন করেছিল, বিভিন্ন ধর্ম বিভিন্ন মত পোষণ করে। ঠাকুর বলেন বিভিন্ন মত নয়, একই মত, যত পথ তত একই মত। এটা হলো ঠাকুরের কথা। বিংশ শতাব্দীতে এসে তিনি আমাদের সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে গেছেন। এখন আমাদের কর্তব্য হচ্ছে তাকে অনুসরণ করে চলা। তিনি যে 25,000 বাণী দিছেন, আত্মার কথা বহু জায়গায় আছে, বহু জায়গায় পুনর্জন্ম সম্বন্ধে কথা আছে। আত্মাটা কেমন করে কিভাবে অন্য শরীরে প্রবেশ করে সেই কথাও ঠাকুর ইসলাম প্রসঙ্গের বইতে 10 হইতে 20 পাতার মধ্যে এত ভিভিডলি বলে গেছেন, আজ অবধি এরম ব্যাখ্যা আমি কোথাও শুনি নাই। ঠাকুর এও বলে গেছেন যে রাম, কৃষ্ণ, বুদ্ধ, রসুলে এরা যদি আমরা প্রভেদ করি, যীশু খ্রিস্ট, চৈতন্যদেব, রাম ও কৃষ্ণকে, এদের মধ্যে যদি প্রভেদ করি, তারা একই, এদের মধ্যে প্রভেদ করা ঠিক না। এদের মধ্যে যদি আমরা প্রভেদ করি, আমরা শুধু একজনকে নিয়ে চলি, তাহলে ঠাকুর বললেন তোমার চলাটা অবজ্ঞায় ভরা হয়। তুমি যদি একজনকে ইগনোর করো, অবজ্ঞা করো, তার মানে তুমি সকলকেই অবজ্ঞা করছো। মুসলমানরা যদি হিন্দুর দেবতাকে, খ্রিস্টানের দেবতাকে, বুদ্ধদেবের দেবতা অবজ্ঞা করে, তাহলে বোঝা যাবে তারা রসুলকেও অবজ্ঞা করে। আমি হিন্দু হয়ে যদি আমার রামকৃষ্ণদেবকে বা শ্রীকৃষ্ণকে বা রামচন্দ্রকে যদি অবজ্ঞা করি, তাহলে বুঝতে হবে আমি সকলকেই অবজ্ঞা করি। এ কথা ঠাকুর বলছেন। যার জন্য একমাত্র আমি দেখেছি সৎসঙ্গীরা, যারা রাম ও কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ রূপায়িতম, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু সকলকে তারা সম্মান দেয়। যার যার বৈশিষ্ট্য অনুযায়ী মানুষ বেড়ে উঠে। শ্রী শ্রী ঠাকুর যে কত বিরাট, কত মহান, কত বিস্তৃত, কত ব্যাপক, তার কাছে ছিলাম বটে, কিন্তু কি তার বুঝেছি, কি তার নিয়েছি, কিছুই বুঝতে পারিনি, কিছুই নিতে পারিনি। এত মহান ব্যক্তিত্বের কাছে, মহান ব্যক্তিত্বের সম্মুখে ছিলাম বটে, কি নীরব, নিস্তব্ধ, নিথুর, ব্যাপক, অনন্ত অনন্ত অনন্ত, অথচ খুব সরল সহজ রকম। এই ব্যাখ্যা দাদা আমি কেমন করে আপনাদের দিব? কি যে তার মধ্যে নাই আর কি যে নাই আছে, তা আমার এই মাথায় ধরে না, আমি বুঝি না। আমি বুঝি তিনি এমন একটা মানুষ, এমন একটা লোক, এমন একটা শক্তি, এমন একটা কিছু জিনিস সব কিছুতেই বিরাজমান। তিনি সবকিছুর সত্তা, সেই পরম সত্তা তিনি। ঘোড়াকে মারলে, বারাদি যাচ্ছিলেন কুষ্টিয়া থেকে, ঘোড়াকে মারছে দারোয়ান, ঠাকুর বললেন আমি যেন ঘোড়ার হয়ে গেলাম, মার খেলাম,
বাড়িতে জামা খুলে দেখে ঠাকুরের পিঠে ঘোড়ার দাগ। এই যে পরম চেতনা, এই যে সর্বভূতে নিজেকে বোধ করা, এ কার পক্ষে সম্ভব জানি না। তিনি অনন্ত, তিনি অসীম, তিনি অনরণীয়ান, তিনি মহান। আমরা তারই শিষ্য, তারই উপাসনা করি, তারই আরাধনা করি। তিনি রেখে গেছেন আমাদের সামনে তার সুযোগ্য বংশধরদের বিরাট সঙ্গ রয়ে গেছেন, বিরাট প্রতিষ্ঠান দিয়ে গেছেন, বিরাট অনুসরণ দিয়ে গেছেন, কোনো কিছু বাদ দেননি। সেই পরম দৈবতকে যজন যাজন ইষ্টিবিদের হোতা, স্বস্তনীর হোতা, মানুষের মঙ্গলের হোতা, মানুষের চির জাগ্রত রাখার হোতা, মানুষের প্রজন্মকে, মানুষের জন্মকে স্মৃতিবাহী চেতনার যিনি হোতা, যা আমরা তাকে ধরে তাকে একমাত্র অনুসরণ করে লাভ করতে পারি। সেই প্রজ্ঞা, সেই বুদ্ধি, সেই কৌশল, সেই কৃতি সম্বেগ তিনি আমাদের বলে গেছেন। সমশিখ প্রিয়তার কথা বলে গেছেন, কৃতি সম্বেগের কথা বলে গেছেন, আনুগত্যের কথা বলে গেছেন। সেই আনুগত্য, কৃতি সম্বেগ, সমশিখ প্রিয়তা আমাদের তাকে পাওয়ার পথে, আমাদের পরম চেতনা লাভ করার পক্ষে, আমার নিজের আত্মতত্ত্বকে জানার পক্ষে পরম সহায়ক। ওগো দয়াল, তুমি কি দিয়ে গেছো, কিভাবে আমাদের তুলে ধরতে চেষ্টা করো, কত ভালোবেসেছ, কত আমাদের জন্য তুমি কেঁদে গেছো, কত দুঃখ করে গেছো, কত গালে চড় খেয়ে গেছো। আমরা তোমার কথা যেভাবে তুমি বলেছো সেভাবে শুনিনি। আর শুনলে সারা বাংলাদেশে আজকে কি চলছে আরজি করে আপনারা দেখতে পাচ্ছেন। সারা পৃথিবী উত্তাল হয়ে গেছে। আজকে যদি আমরা ঠাকুরের কথা শুনতাম, কোএডুকেশন বাদ দিতাম, ঠাকুরের নীতিবিধি মতো যদি আমরা পালন করে চলতাম, শ্রেষ্ঠকে অবলম্বন করে চলতাম, তবে পৃথিবী এই দুর্দিনের সম্মুখ হতো না, হতো না, হতো না। সেই জন্যই ঠাকুরের কান্না, সেজন্যই ঠাকুরের দীক্ষা। তবে তিনি যে আগুন জ্বালিয়ে গেলেন, তিনি যে পরশমণি আমাদের দিয়ে গেলেন, তিনি যে যজন যাজন ইষ্টবিতে স্বস্তনের তুক আমাদের দিয়ে গেলেন, তিনি যে তাকে অনুসরণ করার অনুরাগের বুদ্ধি আমাদের দিয়ে গেলেন, তিনি যে মহাবীজ নাম আমাদের দিয়ে গেলেন, তাই আমাদের পরম সম্পদ। এ নিয়েই আমরা দুনিয়ার বুকে রোলন লাইক এ ফ্লাড ওভার দ্য সরোজ সাফারিংস এন্ড ক্যালামিটিস অফ দ্য ওয়ার্ল্ড, আমরা দুনিয়ার বুকে ছড়িয়ে পড়বো। আমরা তাকে নিয়ে আরো আরো মাতাল হয়ে উঠবো। ওগো পরম পিতা, ওগো দৈবত, ওগো দেবতা, ওগো ঈশ্বর, ওগো ভগবান, ওগো তোমাকে যেই নামেই অভিহিত করি না কেন, আমি তোমার দাসানুদাস। আমি তোমাকে অনুসরণ করব, তোমার পথে চলবো, তোমার নাম ধ্যান নিয়ে থাকবো, তোমার খাদ্য খানা নিরামিষ খেতে যা তুমি বলে গেছো, থানকুনি পাতা খেতে, সব ধ্যান করতে, পারিপার্শ্বিককে ভালোবাসতে, সকলকে সংগতিবদ্ধ করে তুলতে, আমি তাই করব। এবং আমাদের বর্তমান যিনি সংঘাচার্য, তিনি সেই পথে আমাদের পরিচালনা করছেন। সুদীর্ঘজীবী হন তিনি, আপনার সুদীর্ঘজীবী হন, সকলে বেঁচে থাকুন। ভালোবাসি। জয় গুরু, জয় গুরু, রাধার সঙ্গে। আজ এখানে শেষ করি। জয় গুরু দাদা, জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। কত কথা মনে পড়ে সাক্ষাৎ দর্শনের ঘটনা। আজ 38তম পর্ব। রেসপেক্টেড শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি কৃতিক দেবতা, দেওঘর ঠাকুরবাড়ি থেকে বিএ, বিএসসি, এমএ, এলএলবি, শ্রী ঠাকুরের অনুলেখক 1949 সাল থেকে 1969 সাল, শ্রী ঠাকুরের সান্নিধ্যে 21-22 বছর যুক্ত থাকা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব। দাদাকে জয়গুরু জানাই, প্রণাম জানাই। দাদার সুস্থ দীর্ঘায়ু জীবনের জন্য প্রার্থনা করি শ্রী ঠাকুরের আতুল চরণে। দাদার পরিবার, পারিপার্শ্বিক সকলের সুস্থ সার্বিক মঙ্গল কামনা করি। আমাদের মাঝে উপস্থিত আছেন রেসপেক্টেড শ্রদ্ধেয় মিন্টু সাহা দাদা, সমুদ্রগড়, পশ্চিমবঙ্গ থেকে। আমি দাদাকে আহ্বান করছি, আমরা যে আজকে আলোচনা শুনলাম, রেসপেক্টেড শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি কৃতিক দেবতা, দাদাকে জয়গুরু জানিয়ে দাদার মঙ্গল কামনা করার জন্য। জয়গুরু শ্রদ্ধা মিন্টু দাদা, জয়গুরু। জয় গুরু, জয় গুরু, সকলকে আনন্দিত জয় গুরু। আজকে আমরা কত কথা মনে পড়ে সাক্ষাৎ দর্শনের 38তম পর্ব।
নবদ্বীপ সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে আয়োজিত 1134তম দিবসে আমরা এতক্ষণ প্রিয় পরমের সঙ্গ সান্নিধ্যের ঘটনা, আমাদের পরম শ্রদ্ধেয়, আমাদের সকলের নয়নের মণি, অশেষ শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা, শ্রী ঠাকুরের সহপ্রতি ঋত্বিক দেব, শ্রী ঠাকুরের অনুলেখক, তার কাছ থেকে তার সামনে তার সাক্ষাতে ঘটে যাওয়া কিছু ঘটনার কথা, এবং আজকে একটি বিষয়ের উপরে তিনি আলোচনা করলেন, সোল, আত্মা। এই আত্মা, পরমাত্মা, তার অস্তিত্ব, এবং যখনই আত্মা শরীর থেকে বেরিয়ে যায় মানুষ তখনই মারা যায়। আত্মার বিনাশ নাই, জরাজীর্ণ শরীর ত্যাগ করে যে নতুন শরীর গ্রহণ করে, তার অনেক কথা শুনলাম। এবং প্রথমেই তিনি বললেন তার নিজের সাক্ষাতে শ্রী ঠাকুরের কত কথা, সেই কথাগুলো লিপিবদ্ধ করেছেন পরম পূজনীয় পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্য দেব 2024 সালের মে মাসে প্রতুল দীপ্তির যে সংস্করণ আমরা আমাদের মধ্যে পেয়েছি, এবং তিনি তার একটি কপি